আপনাকে কেউ অপমান করেছে, ছোট করে দেখেছে, ব্যর্থ বলে উপহাস করেছে, আপনার স্বপ্নকে তুচ্ছ করে উড়িয়ে দিয়েছে, হয়তো বলেছে তুমি কিছুই পারবে না। এই কথা শুনে আপনি কি করবেন? কেঁদে কেঁদে জীবন পার করবেন, নাকি আজ প্রতিজ্ঞা করবেন আমি সফল হব, আমি প্রমাণ করব, আমি জবাব দেব? প্রতিশোধ মানে শুধু শত্রুকে ধ্বংস করা নয়, প্রতিশোধ মানে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে আপনাকে একসময় ছোট করে দেখানো মানুষগুলো আপনার সাফল্যের আলোতে অন্ধ হয়ে যাবে। আপনি এমন পর্যায়ে চলে যাবেন যেখানে আপনাকে কেউ ছুঁতেও পারবে না। আজ আমি আপনাকে এমন কিছু বলবো যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে, যা শুনলে আপনার ভেতরের আগুন জ্বলে উঠবে। আপনি প্রতিজ্ঞা করতে বাধ্য হবেন আমি নিজেকে বদলাবো, আমি সফল হব, আমি প্রমাণ করব। প্রতিশোধের আসল অর্থ। প্রতিশোধ মানে প্রতিহিংসা, কারো ক্ষতি করা না। আসল প্রতিশোধ হলো নিজেকে এত বড় করে তোলা, এত সফল হওয়া যে একসময় যারা আপনাকে অপমান করেছিল তারা লজ্জায় মুখ লুকাবে। একজন আপনাকে বলেছে তুমি ব্যর্থ, আপনার কাজ কি ব্যর্থ হয়ে থাকা? না, আপনার কাজ হলো সফল হওয়া। যারা আপনাকে ছোট করেছে তারা আপনাকে থামিয়ে দিয়েছে কি? না, বরং তাদের কথাগুলো আপনার জ্বালানি হোক। তারা আপনাকে কষ্ট দিয়েছে, এই কষ্টকে শক্তিতে পরিণত করুন। সফল হওয়া সেরা প্রতিশোধ। বিখ্যাত লেখক ফ্রাঙ্ক সিনাত্রা বলেছিলেন, দ্য বেস্ট রিভেঞ্জ ইজ ম্যাসিভ সাকসেস। আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হবে আপনার সফলতা। আপনি যদি ধ্বংস হয়ে যান তবে আপনার শত্রুরা জিতবে, কিন্তু আপনি যদি জিতেন, আপনি যদি উঁচুতে ওঠেন, তাহলে তারা আপনাকে উপহাস করেছিল, তারা বলেছিল আপনি পারবেন না। আপনি যাদের ভুল প্রমাণ করুন, আপনি দেখিয়ে দিন আমি পারবো। এবার বলুন আপনি জিততে চান নাকি হারতে চান? প্রতিশোধের জন্য নিজেকে প্রস্তুত করুন। কিভাবে বদলাবেন নিজেকে, কিভাবে এমন শক্তিশালী হবেন যাতে তারা আপনাকে নিচু দেখাতে চেয়েছিল তারাই একদিন আপনাকে শ্রদ্ধা করবে। শারীরিক ও মানসিক শক্তি তৈরি করুন। অলসতা ছেড়ে দিন, শরীরচর্চা করুন, স্বাস্থ্য ভালো রাখুন। শক্তিশালী মানুষই সফল হয়। অর্থ উপার্জনের কৌশল শিখুন। শত্রুর সামনে দাঁড়াতে হলে আপনাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে। ধৈর্য ধরুন। রাতারাতি প্রতিশোধ নেওয়া যায় না, আপনাকে সময় নিতে হবে, ধৈর্য ধরতে হবে। নিজেকে প্রমাণ করুন। আপনার প্রতিটি ব্যর্থতাকে সফলতায় পরিণত করুন। নিজের উন্নতি করুন, বড় কিছু করুন। প্রতিশোধ নিন, কিন্তু নিজের লক্ষ্য ভুলবেন না। আপনার মনে রাগ আছে, অভিমান আছে, অপমানের দাগ আছে, খুব ভালো। এই রাগই আপনাকে শক্তি দেবে, এই অভিমানই আপনাকে বদলে দেবে। কিন্তু একটা জিনিস ভুলবেন না, আপনার মূল লক্ষ্য প্রতিশোধ নয়, আপনার লক্ষ্য হলো উন্নতি। অনেকেই প্রতিশোধ নিতে গিয়ে ভুল পথে চলে যায়। শত্রুকে ধ্বংস করার চিন্তায় নিজের সময় নষ্ট করে, নিজেকে উন্নত করার কথা ভুলে যায়। কিন্তু সত্যিকারের বিজয়ী সেই যে শত্রুর দিকে তাকানোরই সময় পায় না, কারণ সে এতটাই ব্যস্ত নিজের জীবন নিয়ে করতে। যখন আপনার সামনে দুটি পথ থাকবে, প্রতিহিংসার অন্ধকার নাকি উন্নতির আলো, আপনার কি করা উচিত? আপনি যদি সত্যিকারের শক্তিশালী হতে চান তবে প্রতিশোধকে জেদ হিসেবে নিন, কিন্তু কখনোই নোংরা খেলায় নামবেন না। নিজেকে বড় করুন, এত বড় যে আপনার শত্রুরা আপনাকে ছুঁতেও পারবে না। নীরব প্রতিশোধ সাফল্যের সর্বোচ্চ স্তর। একজন সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তি কখনো তার প্রতিশোধের কথা প্রকাশ করে না। তিনি শুধু পরিশ্রম করেন, লড়াই করেন, নিজের স্বপ্নকে বাস্তব করে তোলেন। আপনি কি জানেন কেন সবচেয়ে সফল মানুষরা কখনো তাদের শত্রুদের মুখোমুখি হয় না? কারণ তাদের সময় নেই। তারা এত ব্যস্ত নিজেদের লক্ষ্য পূরণে যে তাদের পিছনে ফিরে তাকানোরও সময় নেই। যারা আপনাকে ছোট করেছিল তাদের কাছে গিয়ে বলার দরকার নেই দেখো আমি সফল হয়েছি। আপনার সাফল্যই তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তুমি ভুল ছিলে। শব্দ নয়, সাফল্যই সেরা প্রতিশোধ। তাই চুপচাপ কাজ করুন, নিজের উন্নতিতে মন দিন এবং দেখুন কিভাবে একদিন আপনার আলোতেই আপনার শত্রুরা হারিয়ে যাবে। প্রতিশোধ নেওয়ার আগে নিজের শক্তি বাড়ান। একটি সাধারণ মানুষ প্রতিশোধ নিতে চায়, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ নিজেকে এত বড় করে তোলে যে প্রতিশোধের দরকারই পড়ে না। আপনার যদি সত্যি প্রতিশোধ নিতে হয় তাহলে সেটি হবে নিজেকে সফল করে তোলা। নিজের যোগ্যতা বৃদ্ধি করুন, দক্ষতা অর্জন করুন, শিখুন, নতুন কিছু করুন। অর্থনৈতিকভাবে শক্তিশালী হন। প্রতিশোধ নিজে থেকেই আসবে। নিজের মানসিক শক্তি তৈরি করুন। অপমানকে ভয় পাবেন না, এটাতে শক্তিতে পরিণত করুন। অপ্রয়োজনীয় আবেগ ঝেড়ে ফেলুন। আবেগ নয়, বুদ্ধি দিয়ে কাজ করুন। যারা আপনাকে অপমান করেছে তারা আজ হাসছে, হাসতে দিন। আপনি শুধু অপেক্ষা করুন, কাজ করুন। একদিন তারা নিজেরাই বুঝবে আমরা ভুল ছিলাম। প্রতিশোধের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ক্ষমা করা। এই কথাটা শুনে হয়তো অবাক হবেন। আপনি ভাবছেন এত কষ্ট সহ্য করার পরও কেন ক্ষমা করতে হবে? কারণ সত্যিকারের বিজয়ী সেই যে শত্রুকে জ্বালিয়ে দেয় তার সাফল্যের আগুনে, কিন্তু নিজের মন থেকে ঘৃণাকে মুছে ফেলে। যখন আপনি সফল হবেন আপনি বুঝবেন এরা আমার শত্রু নয়, এরা আমার শক্তি ছিল। আপনার অপমান, আপনার কষ্টই আপনাকে আজকের অবস্থানে এনেছে। সেদিন আপনি চাইলে প্রতিশোধ নিতে পারেন, কিন্তু তখন দেখবেন আপনাকে আর কিছু করতে হবে না। তাদের মুখ নিজে থেকেই নত হয়ে যাবে, কারণ তাদের ভুলের শাস্তি ইতোমধ্যেই তারা পেয়ে গেছে আপনার সাফল্যর কারণে। তাহলে এখন আপনি কি করবেন? কান্না করবেন নাকি নিজেকে বদলাবেন?
অপমান সহ্য করবেন, নাকি এত বড় হবেন যে কেউ আপনাকে আর নিচু দেখাতে পারবে না? প্রতিশোধ তখনই সবচেয়ে মধুর যখন শত্রুরা লজ্জায় মুখ লুকায়। একজন সাধারণ মানুষ প্রতিশোধ নিতে গিয়ে তর্কে জড়িয়ে পড়ে, ঝগড়া করে, এত সময় নষ্ট করে। কিন্তু বুদ্ধিমান ব্যক্তির প্রতিশোধ একেবারে ভিন্ন। তিনি কখনো কারোর সাথে কথা বলেন না, তিনি কারো বিদ্বেষ পোষণ করেন না, তিনি কেবল চুপচাপ নিজের লক্ষ্যে এগিয়ে যান। একদিন আপনার সেই শত্রুরাই আপনাকে দেখে অবাক হয়ে যাবে। তারা একসময় যাকে অবহেলা করেছিল, সেই মানুষটি আজ এত বড় হয়েছে, এত শক্তিশালী হয়ে উঠেছে যে তাদের সামনে দাঁড়ানোর সাহসও নেই। এই অনুভূতিটা কেমন হবে কল্পনা করুন। আপনার জীবনে যারা ব্যঙ্গ করেছিল তারা আজ আপনার সফলতা দেখে বিস্মিত। যারা বলেছিল তুমি কিছুই পারবে না, তারা আজ আপনাকে দেখে হতবাক। যারা একসময় আপনাকে পাত্তা দিত না, তারা আজ আপনাকে দেখে সম্মান জানাচ্ছে। এই মুহূর্তটা কেমন হবে? অমূল্য। কারণ তখন আপনার কিছুই বলার দরকার পড়বে না, আপনার সাফল্যই তাদের সেরা জবাব হবে। দুর্বলরা প্রতিশোধ নেয়, শক্তিশালীরা অপেক্ষা করে। আপনি যদি এখনই হুট করে প্রতিশোধ নিতে যান, তাহলে সেটি হবে আপনার দুর্বলতা। কারণ যারা আসলেই শক্তিশালী তারা প্রতিশোধের জন্য অস্থির হয় না, তারা কেবল সময়ের অপেক্ষায় থাকে। আপনি অপমানিত হয়েছেন, ভালো, সেটাকে শক্তিতে পরিণত করুন। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, খুব ভালো, সেটাকে আপনার অনুপ্রেরণা বানান। কেউ বলেছে তুমি ব্যর্থ, দারুণ, সেটাই আপনার সবচেয়ে বড় মোটিভেশন। আপনার প্রতিশোধ নেওয়ার একমাত্র উপায় হলো নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে পৌঁছে শত্রুরা আপনাকে নিয়ে কিছু বলার সাহসই পাবে না। প্রতিশোধের আগুন কখনো নিভতে দেওয়া যাবে না। একটা বড় ভুল আমরা অনেকেই করি, কিছুদিন কঠোর পরিশ্রম করি, তারপর হাল ছেড়ে দেই। কিন্তু যদি সত্যিই প্রতিশোধ নিতে চান, তাহলে আপনাকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত সেই আগুন জ্বালিয়ে রাখতে হবে। শুরুতে আপনাকে জ্বালিয়েছে শত্রুর অপমান, কিন্তু এক সময় যখন আপনি সফলতার পথে থাকবেন, তখন কি আপনাকে অনুপ্রাণিত করবে? তখন আপনার স্বপ্নই হবে জ্বালানি। আপনার লক্ষ্যের প্রতি ভালোবাসাই আপনাকে চালিত করবে। আপনার নিজের উন্নতি দেখেই আপনি আর থামতে চাইবেন না। প্রতিশোধ কখনোই একবারের জন্য নেওয়া যায় না। এটি একটি দীর্ঘ যাত্রা, যেখানে আপনি ক্রমাগত নিজেকে গড়ে তুলবেন, উন্নতি করবেন, বড় হয়ে উঠবেন। যখন প্রতিশোধের সময় আসবে, তখন কি করবেন? আপনি এতদিন ধরে কঠোর পরিশ্রম করেছেন, লড়াই করেছেন, নিজেকে বদলেছেন, এখন আপনি শীর্ষে, এখন আপনি সফল। এখন কি করবেন? তাদের সামনে গিয়ে অপমান করবেন? তাদের মুখের উপর বলে দেবেন দেখো আমি পারলাম? না, আপনি কিছুই বলবেন না, আপনি শুধু হাসবেন। আপনি তাদের দিকে তাকিয়ে হাসবেন, কারণ এখন আর প্রতিশোধ নেওয়ার দরকার নেই। আপনি জানবেন আপনার সাফল্যই তাদের সবচেয়ে বড় শাস্তি। আপনি বুঝবেন যারা একসময় আপনাকে ছোট করেছিল, আজ তারাই আপনাকে দেখে নিজেদের ছোট মনে করছে। সত্যিকারের বিজয়ী সেই যে শত্রুকে ক্ষমা করে দেয়, কিন্তু সেই ক্ষমার মধ্যেই লুকিয়ে থাকে তার সবচেয়ে বড় প্রতিশোধ। এখন আপনার পালা, আপনি কি করবেন? এখন আপনার সামনে দুটি পথ। আপনি কি অপমানের বোঝা হয়ে নিয়ে সারা জীবন হেরে থাকবেন, নাকি আজ প্রতিজ্ঞা করবেন আমি নিজেকে বদলাবো, আমি সফল হব, আমি প্রমাণ করব। আপনাকে কেউ ছোট করেছে, ভুলে যান না। আপনাকে কেউ অপমান করেছে, সেটাকে শক্তিতে পরিণত করুন। আপনাকে ব্যর্থ বলেছে, ঠিক আছে, তারা কি জানে না যে সবচেয়ে বড় প্রতিশোধ হলো সাফল্য? আজ থেকেই শুরু করুন, এখনই নিজের লক্ষ্যের দিকে দৌড়ানো শুরু করুন, কারণ একদিন আপনার সাফল্যই হবে তাদের সবচেয়ে বড় জবাব। প্রতিশোধ নিন, কিন্তু নিজের উন্নতি দিয়ে, কারণ সেটা প্রতিশোধ হলো শত্রুকে দেখানো যে সে আপনাকে হারাতে পারেনি। প্রতিশোধ কি সত্যি প্রয়োজন, নাকি এটা শুধু এক ধরনের মোহ? আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রতিশোধ নেওয়ার চিন্তাটা কেন আসে? এটা কি আসলে আপনার জীবনে কোনো মূল্য যোগ করবে, নাকি শুধুই আবেগের খেলা? একবার ভাবুন, আপনি দিনের পর দিন রাগ পুষে রেখেছেন, ঘুমাতে যাওয়ার আগে শত্রুর অপমানিত কথাগুলো মনে পড়ে। আপনি ভাবছেন একদিন আমি এর প্রতিশোধ নেব, কিন্তু সত্যি বলতে প্রতিশোধের জন্য জ্বলতে থাকা এই আগুন অনেক সময় আপনাকেই পুড়িয়ে দেয়। আপনি যদি শুধুই প্রতিশোধের চিন্তায় ডুবে থাকেন, তাহলে আপনার জীবন সামনে এগোবে না। তাই আপনার একটাই কাজ, প্রতিশোধকে নিজের জেদ বানান, কিন্তু সেই জেদকে শুধুমাত্র নিজের উন্নতির জন্য ব্যবহার করুন। প্রতিশোধ নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি চাই? অনেকেই প্রতিশোধ নেওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে পড়ে যে শেষমেশ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু আপনি কি জানেন আসল বিজয় কি? শত্রুকে হারানো নয়, বরং নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে শত্রুর কথা আপনার কোনো গুরুত্বই পায় না। প্রতিহিংসার আগুনে পুড়ে যাওয়া নয়, বরং নিজের লক্ষ্য পূরণ করে শত্রুকে অবাক করে দেওয়া। কারো বিরুদ্ধে কাজ করা নয়, বরং নিজের উন্নতির জন্য কাজ করা। প্রতিশোধ কখনোই তাড়াহুড়ো করে নেওয়া যায় না। আপনার যদি সত্যিই বদলা নিতে হয়, তাহলে সেটি হতে হবে দীর্ঘমেয়াদী, পরিকল্পিত এবং পরিণত। ধৈর্য ধরুন, কারণ প্রতিশোধের সময় একদিন আসবেই। আপনি হয়তো ভাবছেন কখন আমি সফল হব, আমি কতদিন অপেক্ষা করব, কবে আমার প্রতিশোধ নেওয়ার সময় আসবে? একটা কথা মনে রাখবেন, জীবন ধৈর্য ধরতে জানে তাদেরই পুরস্কৃত করে। আপনার সময় একদিন আসবেই। শত্রুরা যখন আপনাকে অবহেলা করেছিল, তখন তারা একবারও ভাবেনি যে আপনি ফিরে আসতে পারেন। তারা ভেবেছিল আপনি হেরে যাবেন, মাটিতে লুটিয়ে পড়বেন, কিন্তু তারা জানে না আপনি একজন যোদ্ধা। আপনি থামবেন না, আপনি লড়াই চালিয়ে যাবেন। একদিন সেই দিন আসবে যখন আপনাকে আর প্রতিশোধ নিতে হবে না। আপনার সফলতা এতটাই তীব্র হবে যে আপনার শত্রুরাই নিজের ভুল বুঝতে পারবে। প্রতিশোধ নেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় কি? আপনি যদি সত্যিকারের প্রতিশোধ নিতে চান, তাহলে সেটি হবে নিজেকে এমনভাবে গড়ে তোলা যেখানে প্রতিশোধের দরকারই পড়ে না। নিজের জীবনে সফল হন। আপনার প্রতিটি সাফল্য শত্রুর জন্য এক একটি চপেটাঘাত।
নিজেকে এত বড় করুন যে শত্রুরা আপনাকে দেখতে পেলেও মুখ তুলতে লজ্জা পায়। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে অপমান করার মতো কেউই থাকবে না। একটা জিনিস বুঝতে হবে, প্রতিশোধ কখনোই ধ্বংস করার মাধ্যমে নেওয়া যায় না, বরং নিজেকে গড়ে তোলার মাধ্যমে নেওয়া যায়। আপনি যদি শত্রুর মতো নিচে নামতে চান তাহলে আপনি কখনোই তাকে হারাতে পারবেন না। কিন্তু যদি আপনি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যেতে চান যেখানে তার অস্তিত্বই গুরুত্ব হারায়, তখনই আপনি আসল বিজয়ী। প্রতিশোধের শেষ পরিণতি কি? একটা কথা মনে রাখবেন, প্রতিশোধ কখনোই চূড়ান্ত লক্ষ্য হতে পারে না। আপনি কি জানেন কেন? আপনি যদি প্রতিশোধের জন্য জীবন চালান তাহলে একদিন যখন সেই প্রতিশোধ পূরণ হবে তখন আপনার জীবন ফাঁকা হয়ে যাবে। প্রতিশোধ কখনোই দীর্ঘস্থায়ী আনন্দ দেয় না, কিন্তু নিজের সফলতা চিরস্থায়ী গৌরব এনে দেয়। শত্রুর কষ্ট দেখে হয়তো কিছুক্ষণের জন্য তৃপ্তি পাবেন, কিন্তু আপনার আসল শান্তি আসবে তখনই যখন আপনি নিজের স্বপ্ন পূরণ করবেন। তাই প্রতিশোধের খেলায় নিজের উন্নতির যুদ্ধে নামুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সময় নষ্ট করব, নাকি আমার প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে এমন একজন হয়ে উঠব যাকে দেখে শত্রুরা মাথা নিচু করবে? প্রতিশোধ নেওয়ার জন্য নয়, নিজেকে অপ্রতিরোধ্য বানানোর জন্য লড়ুন। অনেকেই ভাবে প্রতিশোধ মানে শত্রুর ক্ষতি করা, তাকে নিচে নামানো। কিন্তু আসল প্রতিশোধ কি জানেন? শত্রুকে এতটাই অপ্রাসঙ্গিক বানিয়ে ফেলা যে তার অস্তিত্বই আপনার জীবনে কোনো গুরুত্ব না পায়। যারা একদিন আপনাকে ব্যঙ্গ করেছিল তারা যেন আপনার নাম শুনলেই লজ্জায় মাথা নিচু করে। যারা আপনাকে ব্যর্থ বলেছিল তারা যেন আপনাকে দেখে মনে করে বলে, আমি ভুল ছিলাম। যারা আপনার স্বপ্ন নিয়ে উপহাস করেছিল তারা যেন আপনার সাফল্য দেখে নিজেদের ক্ষুদ্র মনে করে। আপনি কি জানেন সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ কি? নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে শত্রুরা আপনাকে নিয়ে আর কিছু বলার সাহসই পায় না। তাই প্রতিশোধ নেওয়ার জন্য নয়, নিজেকে এতটাই শক্তিশালী করে তুলুন যে প্রতিশোধের প্রয়োজনই না হয়। ধৈর্য ধরুন, কারণ সময় সবার প্রতিশোধ নেয়। প্রকৃতির নিয়ম অটল। যারা অন্যকে ছোট করে, যারা অন্যের ক্ষতি করে, তারা কখনোই বেশি দিন টিকে থাকতে পারে না। সময় সবার বিচার করে। যারা আপনাকে অপমান করেছে একদিন তারাই অপমানিত হবে। যারা আপনাকে অবহেলা করেছে একদিন তারাই উপেক্ষিত হবে। যারা আপনাকে ছোট করেছে একদিন তারাই নিজের ক্ষুদ্রতা বুঝতে পারবে। আপনাকে কিছুই করতে হবে না, শুধু নিজের লক্ষ্যে লেগে থাকুন, কারণ একদিন সময় নিজেই প্রতিশোধ নেবে। আর তখন আপনাকে শুধু বিজয় উপভোগ করতে হবে। আপনার একমাত্র কাজ হলো নিজের উন্নতির প্রতি একাগ্র থাকা। শত্রুরা নিজের ভাগ্য নিজেই ঠিক করে নেবে। প্রতিশোধ নেওয়ার আগে নিজেকে বদলাতে হবে। অনেকে ভাবে প্রতিশোধ মানে শত্রুর মুখের উপর গিয়ে জবাব দেওয়া, কিন্তু না। আসল প্রতিশোধ নেওয়ার আগে আপনাকে এক কাজ করতেই হবে, নিজেকে বদলানো। আপনি যদি অলস থাকেন তাহলে আপনি প্রতিশোধ নিতে পারবেন না। আপনি যদি ভীতু হন তাহলে আপনি কখনোই বদলা নিতে পারবেন না। আপনি যদি পরিশ্রম না করেন তাহলে আপনি শত্রুর মুখে চুনকালি লাগাতে পারবেন না। তাই প্রথম কাজ কি? নিজেকে বদলানো, নিজেকে এমন শক্তিশালী বানানো যাতে শত্রুরা আপনাকে কল্পনাও করতে পারে না। আপনি যদি সত্যিই প্রতিশোধ নিতে চান তাহলে নিজেকে এমন একজন বানান যার উপস্থিতিতেই শত্রুরা ভয় পায়, যার নাম শুনলেই বিদ্রুপকারীরা চুপ হয়ে যায়, যার সাফল্য এত উজ্জ্বল যে শত্রুরা অন্ধ হয়ে যায়। প্রতিশোধ নেওয়ার আগে নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে প্রতিশোধের দরকারই না পড়ে। আপনার প্রতিশোধ হবে ইতিহাস তৈরি করা। সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন? যখন আপনি এমন কিছু করবেন যা ইতিহাস হয়ে থাকবে। আপনার শত্রুরা একদিন ভুলে যাবে তারা আপনাকে কষ্ট দিয়েছিল, কিন্তু তারা কখনোই ভুলতে পারবে না আপনি কত বড় হয়েছিলেন। তারা আপনাকে ছোট করতে চেয়েছিল, আপনি ইতিহাস গড়লেন। তারা আপনাকে থামিয়ে দিতে চেয়েছিল, আপনি দুনিয়া কাঁপিয়ে দিলেন। তারা আপনাকে ধ্বংস করতে চেয়েছিল, আপনি কিংবদন্তি হয়ে গেলেন। এই পৃথিবী শুধু বিজয়ীদের মনে রাখে। যারা প্রতিশোধ নিতে গিয়ে সময় নষ্ট করে তারা হারিয়ে যায়, কিন্তু যারা নিজেকে তৈরি করে তারা চিরদিনের জন্য অমর হয়ে যায়। আপনি কোন দলে থাকতে চান? আপনি কি শুধুই শত্রুর সঙ্গে সময় নষ্ট করবেন, নাকি নিজের জন্য এমন কিছু করবেন যা ইতিহাস হয়ে থাকবে? এখনই সিদ্ধান্ত নিন, কারণ আপনার প্রতিটি সিদ্ধান্তই নির্ধারণ করবে আপনি বিজয়ী হবেন নাকি পরাজিত।